এইমাত্র বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। এবং এই ঘোষণার পরে এটা তো মানতে বাধ্য যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এতে কিছুটা ক্ষিপ্ত হলেনি। এবং সেই সঙ্গে যে ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু নিকটবর্তী যে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে 2026 সালে, সেটা কিন্তু কিছুটা হলেও প্রভাবিত হবে। তো কি ঘোষণা করা হয়েছে জানবো, তবে তার পূর্বে আপনি কি চান যে কোন পার্টি জিতুক 2026 বিধানসভা নির্বাচনে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে রাজ্য সরকারের অধীন থেকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে রাজ্য মুখ্য সচিবকে লেখা চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার কথা বলা হয়েছে। তো এর ফলে কি হবে? নির্বাচন কমিশনের ওই নির্দেশ কার্যকর যদি হয়ে যায়, সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপরে রাজ্য সরকারের আর কোনো রকমের নিয়ন্ত্রণ থাকবে না। আপাতত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করে সিইও দফতর, কিন্তু কমিশন চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিককে পুরোপুরিভাবে স্বতন্ত্র করতে, যাতে রাজ্যের উপরে তিনি আর্থিকভাবে নির্ভরশীল না হন। স্বাধীনভাবে কর্মী নিয়োগের অধিকারও সেক্ষেত্রে থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে। ওয়াকিবহল মহলের মতে যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর, যেটা আপনারা প্রায় প্রতিদিনই খবরের কাগজে কিংবা টিভিতে শুনছেন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে যে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী করা হয়েছে। বাংলার পরে অন্যান্য রাজ্যেও এই বিশেষ সমীক্ষা করা হবে বলেই সূত্রের খবর। তো এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলছে যে কমিশনের এই পদক্ষেপ হচ্ছে আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। একদিন আগেই 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী দাবি করেছেন যে যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে সেটা সুপার ইমার্জেন্সির শামিল। বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। দরকারে দিল্লি রাজ্যের পতন ঘটাতে হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, কমিশনের দফতর ঘেরাও হবে। বস্তুত বাংলার সমীক্ষা করতে চাইলে রাজ্য সরকার যে সহযোগিতা করবে না, সেটা কিন্তু মমতার ওই বক্তব্যে পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে বিহারে রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি এনডিএর সমর্থক বা এনডিএর এলাইতে রয়েছেন। সে কারণে বিহারে এই এসআইআর বা যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা করতে যতটা হেল্প পেয়েছে নির্বাচন কমিশন, তার বিন্দুমাত্র হেল্প পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশন পাবে না, সেটা কিন্তু তারা এক কথায় তারা জেনে গেছে। এবং সেই কারণেই হয়তো এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।